ইহুদিরা ইসরায়েলিরা এই অত্যাচার করতে পারত। মুসলিম বিশ্বের যেই সকল মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আমার অভিশাপ নেমে পড়বে। আমি বিশ্বাস করি যদি আজকে শহীদ আসিফ জিয়াউর বেঁচে থাকতেন, এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত না। সরাসরি আজকে ফিলিস্তিনি ভাইদের জন্য কিছু করতে পারছি না, অসহায় কান্নায় ভেঙে পড়তে হয়। যদি কিছু একটা তা আমরা করি, এই আশায় আমি এখানে এসেছি। ফিলিস্তিনি অত্যাচার হচ্ছে, নারকীয় ঘটনা করছে, তা দেখে আমার মনে হচ্ছে যে এটা আজকে আমরা ভাবতে পারি যে এটা ফিলিস্তিনি মুসলমানদের প্রতি অত্যাচার করা হচ্ছে। আজকে ফিলিস্তিনিকে নিধন করার চক্রান্ত হচ্ছে, বিমা করছে, এটা আমরা ভাবতে পারি এক কথায়। আসলে বিষয়টা কিন্তু তা নয়। ওরা ধীরে ধীরে সারা বিশ্বে মুসলমানকে একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে। মুসলিম বিশ্বের যেই সকল মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আমার অভিশাপ নেমে পড়বে। যারা নেতৃত্ব দিলে এই মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতাম, যদি মুসলিম বিশ্ব শুধুমাত্র বার্তাপত্রের মাধ্যমে ঐক্যবদ্ধ না হতো, যদি মুসলিম বিশ্ব কার্যক্রমে ঐক্যবদ্ধ হতো, তাহলে আজকে এই ইহুদিরা ইসরায়েলিরা এই অত্যাচার করতে পারত। সারা বিশ্বের মুসলিমরা আজকে আমরা খন্ড বিখণ্ড হয়ে গেছি। আমরা মুখের কথায় টুকরি বানিয়ে টুকরি ফুটিয়ে আমরা বলার চেষ্টা করছি ফিলিস্তিনকে বাঁচাও, ফিলিস্তিনকে বাঁচাও। আমিও সুরে সুরে বলতে চাই, যদি আজকে সুযোগ হতো, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আল্লাহর রহমতে বিশ্বের যে কোনো দেশে গিয়ে বাংলাদেশের ছেলেরা যুদ্ধ হয়ে দেশকে বাঁচানোর জন্য আমি ক্ষেত্রে পত্রিকায় দেখেছি যে বাংলাদেশে বেশ কয়েকজন যুবক ফিলিস্তিনের যুদ্ধে অংশগ্রহণ করেছে। যুদ্ধে তো নয়, যুদ্ধ তো নয়, একটা একতরফা ভাবে মুসলমান নিধন করা হচ্ছে। পত্র পত্রিকায় সোশ্যাল মিডিয়ায় যেভাবে ছবি এসেছে, ওই ছবির দিকে তাকানো যায় না, ওটা দেখা যায় না, অসহ্য লাগে, অসহনীয় লাগে। প্রিয় ভাইরা, আজকে আমার মনে করছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা। আমি কৃতজ্ঞ চিত্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা আমি স্মরণ করবো, যিনি ইরাকি রাজত্বের বন্ধে হস্তক্ষেপ করেছিলেন। আমি বিশ্বাস করি যদি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকতেন, এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত না। বাংলাদেশে এমন নেতৃত্ব প্রয়োজন, জিয়াউর রহমান দরকার। এই জিয়াউর রহমান যিনি সারা বিশ্বের মুসলিমদের নেতৃত্ব দিতে পারবে। আমরা বিশ্বাস করি আমাদের নেতা একটা বার্তা যোগ্য শরীর। আজকের এই সময় থেকে আমি কথা বলি, অনেক বলবেন যে চামচাকে করতেছে না, চামচা না, উনি পারবেন। আমি মনে করি উনি ওনার অবস্থান থেকে ব্যবস্থা নেবেন। আমি বিশ্বাস করি সারা বিশ্বে, সারা বাংলাদেশের মানুষ আজকে আমাদের পিছনে থাকবেন, আমরাও তার পিছনে থাকবেন।